নানার দেওয়া স্মৃতিগুলি কত কষ্ট করিয়ে নানা পড়াইছিলেন মাদ্রাসাতি, ভুলবো না ভুলা যায় নাকি নানার দেওয়া স্মৃতিগুলি, কত কষ্ট করিয়ে নানা পড়াইছিলেন মাদ্রাসাতি। আল্লাহু আকবার। আজকে নানা যদি আমাকে লেখাপড়া না করাইতো এখানে আমি ইমামতি করতে পারতাম না, আমার পেছনে লোক মুসলিম নামাজি করতে পারতো না, ইমামতি তারাবি পড়াইতে পারতাম না, মসজিদের খুতবা বয়ান। আল্লাহু আকবার। যার নানার কারণে আজকে এই যে আমি এখানে যে বয়ান করতেছি, আপনাদের সামনে কথা বলতেছি, এই নানা দেওয়া ইলেম, নানা আমাকে দান। নানা যদি আজকে যদি আমাকে কোরআন হাফেজ যদি না বানাইতো তাহলে আমাকে হোটেলের মেসে এডি করে খাওয়া লাগতো, কারণ বাবার পরিচয় ছিল না। এমন পর্যায়ে আমি দাঁড় হয়ে গেছিলাম, ভিক্ষুকের মতো দাঁড়াইছিলাম নিরুপায়। নানা আমাকে ঘাড়ে কাঁধে করে নিয়ে মাদ্রাসা নিয়ে যাইতো, নিয়ে বলতো যে এটা আমি আর সব কিছু। আল্লাহু আকবার। এমন দিন গেছে আমার নানা আমি দেখছি। পরে আসিনার ফাজিল মাদ্রাসায় নানা শিক্ষকতাগিরি করতো, সেখানে যে বেতনটা পাইতো সেই বেতনটার টাকা আগে আমার মাদ্রাসার হুজুরকে দিত, তারপরে বাসা নিয়ে খুদি চাউল কিনে নিয়ে আর নানা নানি খালা মামারা খাইতো। কি দিনটা গেছিল রে আল্লাহু আকবার। সেদিন কি ভোলা যায় বলেন? কষ্টের জীবন ভোলা যায়? যারা জন্ম দিল ছাড়াই দিল। এমন হলো আজ কুত্তা তো জন্ম দিয়া খালে দেয়, বাচ্চা কোথায় যায় যাও, মা তো কষ্ট করে, ঠিক না বলেন? কেমন কষ্ট করে। আল্লাহু আকবার। রুটির মধ্যে খাবার রাখে মা, আবার অগলাই দেয়, বমি দেয় বাচ্চাগুলা। তোমরা আল্লাহ ভুলবো না ভুলা যায় নাকি নানার দেওয়া স্মৃতিগুলি, কত কষ্ট করিয়ে নানা পড়াইছিল মাদ্রাসাতি, ভুলবো না ভুলা যায় নাকি নানার দেওয়া স্মৃতিগুলি, কত কষ্ট করিয়ে নানা পড়াইছিল মাদ্রাসাতি। আল্লাহু আকবার। এই নানার জীবনী, ছোটা শরীর। বিশ্বনবীর নাতি ছিল হাসান হুসাইন, ঠিক কিনা বলেন? কেমন আদর করতেন, তেমন আদর আমার নানা আমাকে করেছিলেন। আল্লাহু আকবার। বিশ্বনবীজি বলতেন হাসান এবং হুসাইনের এমন কোনো জায়গা নাই যে জায়গায় আমি চুম্বন খাই নাই। আল্লাহু আকবার। কখনো মাঝে মধ্যে বিশ্বনবীজি ঘোরা হতেন আর হাসানকে বলতেন যে বাবা হাসান, নানা হাসান তুমি আমার পিঠের মধ্যে চড়ো। আসলে নানার আদর্শ ভোলা যায় না, ঠিক কিনা বলেন? আর বিশ্বনবীজি বেশি করে নাতিদেরকে বেশি মহব্বত করতেন। হাসান হোসেন কান্না করলে বিশ্বনবীজি কান্না করতেন। কেমন ছিলেন বিশ্বনবী? আনাসকে নেওয়ার জন্য তার মা বাবা আসলেন, বলতেছেন বাবা আনাস চলো আমার বাসায়। বিষ্ণু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি এই নবীজির কাছে যে আদর্শ পেয়েছি সেই আদর্শ ভুলার মতো না, আমি তোমাদের সাথে যাব না। সে আনাস থেকে বর্ণনা, সে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন এক হাদিসের মধ্যে, বুখারী শরীফের 5148 নম্বর হাদিস, নোট করে নিয়ে যান। বুখারী শরীফের 5148 নম্বর হাদিস, কিতাবুস সানির মধ্যে আছে হাদিসটা। বিশ্বনবী যে বর্ণনা করেন আব্দুর বিন আওয়াফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আওয়াফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে এক মহিলাকে বিয়ে করলেন এক নাওয়া পরিমাণ মোহরানা দিয়ে, বলে সুবহানাল্লাহ। দিয়ে তিনি মুস্কি মুস্কি হাসতেছেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুস্কি হাসা শুরু করলেন, বিশ্বনবীজি দেখলেন যে আব্দুর রহমান ইবনে আওফ তুমি মুস্কি হাসতেছো কেন? বলতেছেন যে আমি এক মহিলাকে বিয়ে করলাম এক নাওয়া দেড়হাম দিয়ে, বলি সুবহানাল্লাহ। আর তখনকার এক নাওয়া দেড়হাম হলো 5 দেড়হাম, বলি সুবহানাল্লাহ। তখন বিশ্বনবীজি বললেন তোমাকে কি খুশি লাগতেছে নাকি? বলছে জি হ্যাঁ হুজুর আমাকে খুশি লাগতেছে। বলছে মোহরানা দিয়ে খুশি লাগতেছে? বলছে কেন? বলছে মোহরানা দিয়ে আপনি যে একদিন ব্যাখ্যা করলেন মোহরানা দিয়ে না দিয়ে যে ব্যক্তি বিয়ে করে কিয়ামতের দিন সে জানাকাতার কাতা দাঁড়াবে, বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আমি মোহরানা দিয়ে বিয়ে করেছি, এজন্য আমার খুশি লাগতেছে যে সমস্ত পয়গম্বররা থাকবে, সমস্ত পয়গম্বর উম্মতরা থাকবে, সেখানে যদি মোহরানার কথা দাঁড়ায়, সেখানে যদি আমি জানাকারের কাতারে দাঁড়াই। এমন লোক আছে না নাই? বড় বড় আলেম ওলামা, বড় বড় হাজি, বড় বড় গাজী, বড় বড় নামাজি, বড় বড় দার্শনিক জানার কাতারে দাঁড়াবে। জিজ্ঞাসা করা হবে যে কি ব্যাপার তুমি জানার কাতারে দাঁড়াইছো কেন? বলছে মোহরানা দেয় দৈন্তা নায়কার। আছে না নাই এমন লোক? জাহিলিয়াতের যুগে ইসলাম পূর্বে এমন ব্যাখ্যা ছিল যে মোহরানা মানে চালু ছিল ঠিকই, কিন্তু মোহরানা দিত না। কেমন মোহরানা দিত না? মোহরানা দিত ঠিকই, কিন্তু মেয়েকে মোহরানা দিত না, মেয়ের অভিভাবককে দিত। তার মানে কি? মেয়ের গার্জিয়ানকে দিত, মেয়ের বড় ভাইকে দিত, অথবা মেয়ের বাবাকে দিত। এখন তো মোহরানা মানে নাম গন্ধে উঠে গেছে। আল্লাহু আকবার। কিয়ামতের দিন যদি মোহরানার কথা ধরে, আরে কত নামাজি জানার কাতারে দাঁড়াবে। আল্লাহু আকবার।
যখন মহারানার কথা ব্যাখ্যা আসলো, তখন বিশ্ব নবীজিকে এক মহিলা যা বলতেছেন যে হুজুর, মহারানার টাকার হক কে বলেন তো দেখি। তখন মহিলা বললে যে, বিশ্বনবীজি বললেন যে যে বিয়ে যাকে বিয়ে করা আছে সেই মহিলাকে মহারানা দিতে হবে। কিন্তু মহারানা তো আমার না দিয়া না আমার বাবাকে দেয়, তাহলে কেমন হয়ে গেল? তোমার বাবা খিলে বিলে মানুষ করতে ওই জন্য তোমাকে তোমার বাবাকে দিছে। বলছে না হুজুর, আপনি আমাকে সঠিক ব্যাখ্যা দেন। যখন এইভাবে বলা শুরু করে দিল, মহিলা বললো যে না, আমি যে কাজ করছে তাকে তো মাইনা দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? মহারানা আমাকে না দিয়ে আমার অভিভাবক কেন দিবে? আমার অভিভাবক যতই খাওয়াক, আমার সঠিক ব্যাখ্যা দেন। যখন এইভাবে বিশ্বনবীজি গমকিনের মধ্যে পড়ে গেলেন, গমকিন দিনে পড়ার মধ্যে জিবরাইল আমিন এসে সালাম দিলেন, বলে আল্লাহু আকবার। বিশ্বনবীজি জিবরাইল আমিন এসে সালাম দিচ্ছেন মধ্যে হুজুর সূরা নিসা 4 নম্বর আয়াত নাযিল হয়ে গেল, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। আল্লাহু আকবার। সূরা নিসা 4 নম্বর আয়াত নাযিল হয়ে গেল। বিশ্বনবীজি বলেন, হে মহিলা এদিকে আসো। বলে কি? বলে আল্লাহ পাক সূরা নিসা 4 নম্বর আয়াত নাযিল করে দিলেন। তোমার পক্ষে রায় দিয়া আল্লাহ পাক কি করলেন? তোমার পক্ষে তোমার বিচারে রায় দিয়া আল্লাহ পাক সূরা নিসা 4 নম্বর আয়াত নাযিল করে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়াতুন নিসা, তোমরা মহিলাদেরকে দিয়া দাও সাদাকাতিন, তাদের মোহরানা। ওয়াতুন নিসা তো মানে কি? দিয়ে দেওয়া। নিসা মানে মহিলাদেরকে। সাদাকাতিন মানে কি? তাদের মোহরানাগুলো। আল্লাহ পাক বলতেছেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার বিচার কেমন বিচার দেখেন। আল্লাহ তাআলা এমন সুন্দর সুষ্ঠু বিচার করে দেন যে আল্লাহ তাআলা যার প্রতি খুশি হন তার এই বিচারের প্রতি রায় দিয়ে হানে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে দেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা নিসা 4 নম্বর আয়াত করে আয়াত নাজিল করে বলতেছেন যে হে মহিলা, মানে বিশ্ব নবীজি বলতেছেন হে মহিলা, তোমার প্রতি আল্লাহ পাক রাজি খুশি হয়া, তোমার বিচারের প্রতি রাজি খুশি হয়া সূরা নিসার 4 নম্বর আয়াত নাযিল হয়ে গেল। তার মানে কি আল্লাহ পাক বলতে ওয়াতুন নিসা, মহিলাদেরকে দিয়া দাও সাদাকাতিন, তাদের মোহরানা। মোহরানা বুঝে দিয়া তারপরে কি করো? বিয়ে করো। খালি বিয়ে করো, একটা দুইটা তিনটা চারটা, আরে ফালাও, খালি বিয়ে ফালাও। হ্যাঁ, বিয়ে করতেই আছে, মোহরানার কোনো খবর নাই। বেটা কয়টা যে জানা করে কাতা দাঁড়াবে, আল্লাহু আকবার, আল্লাহ ভালো জানে। যারা মোহরানা না দিয়ে যারা বিয়ে করেছেন তারা প্রত্যেকটা কিয়ামতের দিন জানা কারা কাতার দাঁড়াবে। সঠিক ব্যাখ্যা আল্লাহ পাক বলতে ওয়াতুন নিসা সাদাকাতিন্না, আপনি পরিবর্তন করতে পারবেন। সূরা নিসা 4 নম্বর আয়াত বার করেন। কোরআন শরীফের মধ্যে সূরা নিসা আছে না নাই? আছে না নাই বলেন আপনারা? সে সূরা নিসা বার করবেন 4 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতে ওয়াতুন নিসা সাদাকাতিন্না নিহলা, মহিলাদেরকে তাদের মোহরানা বুঝাইয়া দাও। ব্যাখ্যাকারী এইভাবেও লিখছেন যে মোহরানা যদি আমি মহিলাকে যদি সম্পূর্ণ দিয়ে দেই, এমন লোক আছে না নাই নির্যাতন চালায়া, মানে কি বাসর রাখতে তো এমনি যা তোর মিলা তোর সাথে কথাই কহিম নাই, যদি মাফ না করি। এখন মহিলা নিরুপায় না, যা মাফ করে দিন, মাফ হবে নাকি? বলেন আপনারা, মাফ হবে নাকি? আল্লাহ পাক ওই কথা বলছেন ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান, সে যদি চিন্তষ্ট মনে এবং খুশি মনে যদি কিছু ছাড় দেয় সেইটা মাফ হবে, কিন্তু পুরাটা মাফ হবে দৈন্তার নয় আকার না, কোরআনের ব্যাখ্যা বাতিল হয়ে যাবে। আল্লাহ পাক ওই কথা বলছেন ফাইন তিবনা লাকুম, সে যদি কিছু ছাড়ে দেয় আন শাইইম মিনহু নাফসান, তার নফস হইতে খুশি হয়া ফাকুলু হানিয়া মারিয়া, সেইটা খাওয়া জায়েজ আছে, পুরাটা খাওয়া জায়েজ নাই। এমন আছে না নাই নির্যাতন চালায়া যে মোহরানা মাফ কর, মোহরানা মাফ কর, মোহরানা মাফ না করলে মৃতর সাথে সংসার করিম না, হুইটা করিম না, হুইটা করিম না। আল্লাহ বলেছে না, চলবে না। সবারে মনের উপর দিয়ে পড়াই দিয়ে করা যায় নাকি? আল্লাহ বলছেন ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, মানুষের অন্তরের খবর কে জানেন? আল্লাহ। কে জানেন? আল্লাহ। আপনি স্ত্রীকে, আপনার হালাল স্ত্রী, আপনি মোহরানা দিয়ে বিয়ে করে, মোহরানা দিয়া, আর আপনি যদি নির্যাতন চালা, যে কোনো পন্থায় যদি আপনি মোহরানা যদি কম যে আর মনকে যদি সন্তুষ্ট না করে যদি আপনি মোহরানা যদি মাফ করতে চান, মাফ হবে। ওই মহিলা যদি ছাড় দেয় তাহলে মাফ হবে। কোনটা মাফ হবে? কিছু অংশ যদি ছাড় দেয়, পুরোটাই ছাড় দিলে বের আবার মাফ হবে না।
ব্যাখ্যাকারী মুফাসসির কোন ব্যাখ্যা লিখছে কিভাবে? ব্যাখ্যাকারী লিখছে যে আপনার বাড়িতে একজন যদি কাজ করে কর্মচারী, তাকে বেতন দেওয়া লাগবে কিনা? রাসূল বলছেন যে তার ঘাম শুকার আগে তার মজুরি পরিশোধ করে দাও। এটা কি আমার মুখের কথা নাকি? বিশ্ব নবীজি বলছেন। ওই মোহরাটা এরকম তোর যে আইন মোহর না দেওয়া দরকার নাই, তুই বেটা বিয়ে করছিস কেন? বেটা রোজা থাক। নবীজির হাদিস, পরিষ্কার হাদিস। মোহর না দিতে পারিস না, বিয়ে করতে গেছিস কেন? রোজা থাক, রোজা। এটা কি আমার মুখের কথা? তো মোহরা না দেওয়া কি ফরজ না নফল না সুন্নত? বলে বিয়ে করা, বিয়ে করা সুন্নতে মুআক্কাদা। বিশ্ব নবীজি বিয়ে করতেন, তার জন্য বিয়ে করা কি সুন্নতে। আর মোহরা না দেওয়া ফরজ। আর মোহরা না দিয়ে দিলে কিয়ামতের দিন কি খাবেন? জানাকার কাতারে দাঁড়াবেন। আপনি মোহরা তো দিলেন না, কি আল্লাহ বা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে তুমি মোহরা না দিছো? কোথায় দেই নাই। বল জানার কাতারে দাঁড়া থাক, আর জানা খার তুই জান্না খার হয়ে জাহান্নামের মধ্যে যা। আপনার স্ত্রী আপনার কিয়ামতের দিন বাস দিবে। মানুষকে বুঝাইতে পারবেন, কিন্তু আল্লাহকে বুঝাইতে পারবেন কি নাকি? হ্যাঁ, মানুষকে বুঝা যায় ভুলভাল। আমি তো বলতেছি যে কিয়ামতের দিন আপনার হাত, কান, নাক, মুখ, চোখ সবকিছু সাক্ষী দিবে। সূরা ইয়াসিনের মধ্যে তো ওই কথা বলতেছেন আল্লাহ পাক, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। কিয়ামতের দিন আপনার হাত কথা বলবে, মুখের জবান বন্ধ করে দিবে আল্লাহ পাক। কারণ মুখ দিয়ে আপনার দুই নাম্বারই কথা বের হয়, সকালে এক কথা, বিকালে আরেক কথা। কিন্তু হাত কি দুই নাম্বারই করে নাকি? ওটা খুলে দিলে ওপেন কথা বলবে। আল্লাহ পাক বলছে আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিম, আজকের দিন তোমার মুখের মধ্যে মোহর মারা দেওয়া হইলো। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহু আকবার। এটা তুকাল্লিমুনা আইদিহিম, ইয়াদুন মানে এক হাত, আইদিহিম মানে দুই হাত। তার মানে কি? বহু বচন আল্লাহ ব্যবহার করলেন। আল্লাহ বলেন যে দুই হাতে তো কিয়ামতের দিন কথা বলবে, ডানও কথা কইবে, বামও কথা কইবে। ডান হাতও কথা বলবে, বাম হাতও কথা বলবে। ডান হাত দিয়ে মোহরা দিছিস না, বাম হাত দিয়ে দিছিস। বাম হাত দিয়ে চোর আর ডান হাত দিয়ে মোহরা না, এমন লোক আছে না নাই? বাটপারি, সব বাটপারি কিয়ামতের দিন একদম বাইর করবে। ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং ওই পাউডার সাক্ষী দিবে ঘরের মধ্যে ঢুকছো। সবকিছু কিয়ামতের দিন কি ওপেন হয়ে যাবে। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে এই মোহরানার হক সঠিকভাবে স্ত্রীকে বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করুক, এবং যারা দেন নাই দ্রুত দিয়ে দেন, নাহলে কিয়ামতের দিন বাস খাবেন। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত করার পরও, বড় হাজি গাজী নামাজি, বড় মনে দার্শনিক, বড় মন বুজুর্গ হওয়ার পরও জানার কাতারে দাঁড়াবেন। কেন দাঁড়াবেন? ওই যে মোহরানা না দেওয়ার কারণে। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝার আমল করার তৌফিক দান করুক। ওয়া আলহামদুলিল্লাহ ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।